সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন মেকআপ লুক নিয়ে। এটা চলছে দুর্গা পুজো মেকআপ সিরিজ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গা পুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী স্পেশাল ডিফারেন্ট মেকআপ লুক, যাতে তোমরা এই মেকআপ লুকগুলোকে দেখে ঘরে বসে খুবই সহজে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো। তো আজ হলো দুর্গা পুজো মেকআপ সিরিজের ডে 4। আজ আমি ক্রিয়েট করেছি এই সুন্দর মেকআপ লুকটা। এটা আমি দুর্গাপুজোর নবমী স্পেশাল করেছি, কিন্তু তোমরা চাইলে দুর্গাপুজোর যে কোনো দিন এই সুন্দর মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারো। এই মেকআপ লুকটাও ক্রিয়েট করা খুবই সহজ, তোমরাও ঘরে বসে খুবই সহজে এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারবে। আর তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তার বেশি কথা না বলে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রাইমারের জন্য আমি ব্যবহার করছি SnehaTutorialz প্রাইমার অয়েল। তোমরা যদি অয়েল বেসড কোনো প্রাইমার নিতে চাও তাহলে SnehaTutorialz এই প্রাইমারটা অবশ্যই নিতে পারো। উইন্টার সিজন তো এবার কিছুদিন পর থেকেই চলে আসবে, তো উইন্টার সিজনের জন্য অয়েল বেসড প্রাইমার একদমই বেস্ট। উইন্টার সিজনে অয়েল বেসড প্রাইমার ব্যবহার করলে ফেসটা খুবই হাইড্রেট থাকে, মেকআপ করলে স্কিন ড্রাই হয়ে যায় না। প্রাইমার অয়েল ব্যবহার করলে মেকআপে একটা ডিউনেসও আসে। তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমার অয়েলটা ব্যবহার করার পর আমার ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। এবার ব্যবহার করবো ফাউন্ডেশন। তার জন্য আমি ব্যবহার করছি Maybelline Fit Me ফাউন্ডেশন। অ্যাফোর্ডেবলের মধ্যে এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা থেকে লাইট টু মিডিয়াম কভারেজ পাওয়া যায়, স্কিনে খুব একটা ভারীও মনে হয় না, খুব ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এই শেডটা আমার স্কিনের সাথে একদমই ম্যাচ শেড, কিন্তু ক্যামেরাতে একটু লাইট লাগছে ফাউন্ডেশনটা, কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা দেখবে একদমই স্কিনের সাথে মিশে গেছে, কোনো রকম লাইট লাগবে না। তোমরা যদি বিগিনার্স হও আর যদি কোনো অ্যাফোর্ডেবলের মধ্যে ফাউন্ডেশন নিতে চাও তাহলে এই ফাউন্ডেশনটা অবশ্যই নিতে পারো। তো ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব কনসিলার। তার জন্য আমি ব্যবহার করব Maybelline Fit Me কনসিলার। এই কনসিলারটা আমার খুবই পছন্দের একটা কনসিলার। এই কনসিলারটা থেকে লাইট টু মিডিয়াম কভারেজ পাওয়া যায়। এই কনসিলারটা খুবই স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আর একটা ফ্ললেস ফিনিশও আসে। তো কনসিলারটা ব্যবহার করে নেব আমার আন্ডার আইজ, নোজ, আপার লিপস, চিন আর ফোরহেডে। তো অফ ক্যামেরা কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ব্যবহার করব লুজ পাউডার। পুরো মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য আমি এখানে ব্যবহার করছি মিস ক্লেয়ারের ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা চাইলে যে কোনো পাউডারই ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করবে কম্প্যাক্ট পাউডার স্কিপ করে লুজ পাউডার ব্যবহার করার, কারণ লুজ পাউডার ব্যবহার করলে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে থাকে। লুজ পাউডার মেকআপটাকে লং লাস্টিং বানাতেও সাহায্য করে, তাছাড়াও মেকআপটাকে স্মুথ বানাতেও সাহায্য করে। তো পাউডার ব্যবহার করা কমপ্লিট। এবার আমি ব্যবহার করব কন্ট্রোর। তার জন্য আমি ব্যবহার করব Sivana আলট্রা ব্লাশ প্যালেট থেকে কন্ট্রোর শেডটা নিয়ে। সিভানার এই ফেস প্যালেটটাতে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার তিনটে জিনিসই আছে। তোমরা যদি এমন কোনো প্রোডাক্ট নিতে চাও যেটাতে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার তিনটে জিনিসই থাকবে তাহলে এই ফেস প্যালেটটা অবশ্যই নিতে পারো। আর ফেসের সাথে সাথে নোজ কন্ট্রোলিংও খুবই ইম্পর্টেন্ট, তো নোজ কন্ট্রোলিং করতেও একদমই ভুলো না। তো এবার ব্যবহার করব ব্লাশ। তার জন্য আমি Myglamm পোজ এইচডি ব্লাশটা ব্যবহার করছি। এতে তোমরা দু রকমের ব্লাশ শেড পেয়ে যাবে। এই ব্লাশটার একদিকে আছে লাইট পিঙ্ক শেড আর একদিকে আছে ডার্ক পিঙ্ক শেড। এরপর ফেসটা গ্লোয়িং বানানোর জন্য ব্যবহার করব হাইলাইটার। হাইলাইটার ছাড়া তো পুরো মেকআপটা ইনকমপ্লিট মনে হয়। তো হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি সুগার D4 মিনি হাইলাইটার। এটা আমার অল টাইম ফেভারিট হাইলাইটার। এই হাইলাইটারটা খুবই সুন্দর একটা হাইলাইটার। এই হাইলাইটারটার শেডটাও খুবই সুন্দর। তোমরা যে কোনো স্কিন টোনের হও না কেন তোমাদের স্কিনে এই হাইলাইটারটাও খুবই সুন্দর লাগবে। বেস মেকআপটা তো মোটামুটি কমপ্লিট। এবার চলে যাব আই মেকআপে, যার জন্য সবার প্রথমে আইলিডসে সেম Maybelline Fit Me কনসিলারটা ব্যবহার করব। তারপর সেম মিস ক্লেয়ারের ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আইলিডসটাকে সেট করে নেব। এরপরে শুরু করব আই মেকআপ। তার জন্য সবার প্রথমে এই কালার দুটোকে একসাথে মিশিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ব্যবহার করে হালকা হাতে ব্লেন্ড করতে থাকবো। যতক্ষণ আই মেকআপে একটা সুন্দর ব্লেন্ডিং ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো, যাতে আই মেকআপে কোনো রকম হার্শ লাইন না আসে আর আই মেকআপটা দেখতে খুবই যেন ভালো লাগে। এবার সেম শেডটাই লোয়ার ল্যাশ লাইনেও ব্যবহার করে ব্লেন্ড করে নেব। এবার ব্যবহার করব নেক্সট শেড। তার জন্য একটা ব্ল্যাক শেড নিয়ে যেখানে আমরা আইলাইনার ব্যবহার করি ঠিক সেখানেই ব্ল্যাক শেডটাকে ব্যবহার করব আর হালকা হাতে ব্লেন্ড করব, যাতে আই মেকআপে একটা সফট ব্ল্যাক স্মোকি টাইপ ভাব আসে। একটু একটু করে প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করব, তাহলে আই মেকআপটা খুবই সুন্দর হবে। ব্ল্যাক শেডটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ওই শেডটাই লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে ব্লেন্ড করে নেব। তো কালারগুলো ভালোভাবে ব্যবহার করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পার্পল গ্লিটার শেড নিয়ে ইনার আইলিডে ব্যবহার করব।
আই মেকআপে একটু গ্লিটার ব্যবহার করলে আই মেকআপটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমি এখানে প্রেসড গ্লিটার ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে লুজ গ্লিটারও ব্যবহার করতে পারো। প্রেসড গ্লিটার ব্যবহার করলে আর কোনো রকম গ্লুর দরকার পড়ে না গ্লিটারটাকে ব্যবহার করার জন্য, তাই আমার প্রেসড গ্লিটারটাই বেটার মনে হয়। তো এবার ওয়েট এন্ড ওয়াইল্ডের নিউড কাজল ব্যবহার করব লোয়ার ওয়াটার লাইনে, তোমরা চাইলে এখানে ব্ল্যাক বা হোয়াইট কাজলও ব্যবহার করতে পারো। এবার করব আইব্রো, যার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের এই ব্রাউন আইলাইনারটা নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। তোমরা চাইলে যে কোনো আইব্রো পেন্সিলও ব্যবহার করতে পারো। আমার আইব্রো ন্যাচারালি ডার্ক, তাই আমি খুব বেশি আর ডার্ক করব না। আইব্রোতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলোই আমি একটু ফিল করে নেব। ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি তোমাদের আইব্রো করতে সমস্যা হয় তাহলে তোমরা চাইলে আইব্রোটাকে মেকআপের প্রথমেই করে নিতে পারো। এবার সেন সুগারের হাইলাইটারটা দিয়ে ব্রাউ বোন আর ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। ইনার কর্নার আর আউটার কর্নার হাইলাইট করলে আই মেকআপটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাই এই ছোট ছোট জিনিসগুলো একটু নিখুঁতভাবে করলে দেখবে তোমার মেকআপটাও দেখতে খুবই সুন্দর লাগবে। এবার ব্যবহার করব মাস্কারা, তার জন্য ব্যবহার করব মেবলিন ক্লসেল মাস্কারা। এটা খুবই সুন্দর একটা মাস্কারা। আমি মাস্কারাটা আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে ব্যবহার করে নেব। আমি ফলস আইল্যাশ পরতে পছন্দ করি, তাই আমি অফ ক্যামেরা ফলস আইল্যাশটা পরে নিয়েছি। এরপর পুরো মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য ব্যবহার করেছি মেকআপ সেটিং স্প্রে। তো সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টলি সুন্দর মেকআপটাকে আরও অনেক বেশি সুন্দর করে তোলার জন্য ব্যবহার করব লিপস্টিক, যার জন্য আমি ব্যবহার করছি পার্পেলের দুটো লিপস্টিক। একটা পার্পেলের পার্পল কালার লিকুইড লিপস্টিক আর তার সাথে আর একটা পার্পেলের আলট্রা এজিটি ভেলভেট ম্যাট লিপস্টিক ব্রাউন কালারের। এই দুটো লিপস্টিককে আমি একসাথে ব্যবহার করছি। দুটো লিপস্টিক একসাথে ব্যবহার করলে একটা সুন্দর শেড চলে আসে, যেটা তোমরা দেখতেই পাবে। আমি এভাবেই দুটো লিপস্টিককে একসাথেই বেশিরভাগ ব্যবহার করি, এর থেকে একটা সুন্দর কালার আসে যেটা আমার খুবই ভালো লাগে। তো আমার ফুল ফেস মেকআপটা পুরোপুরিভাবেই রেডি। এবার আমি অফ ক্যামেরা আমার ফুল লুকটাকে কমপ্লিট করে আসছি। স্পেশাল মেকআপ লুক। আশা করি এই মেকআপ লুকটাও তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তাছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সমস্ত প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য